বীজ থেকে লঙ্কার চারা গাছ আমরা করেই থাকি, কিন্তু কাটিং থেকে যে লঙ্কার গাছ আরো ভালো হয়, ঝোপালো হয়, প্রচুর লঙ্কা হয়, সেটা আমাদের অনেকেরই অজানা। তো আমি এই প্রসেসটা অ্যাপ্লাই করে ফল পেয়েছি। তো আজ আমার মনে হলো যে এই ভিডিওটা শেয়ার করি কিভাবে কাটিং থেকে লঙ্কা চারা করা যায়। আসসালামু আলাইকুম, আর গার্ডেনে আপনাদের সকলকে স্বাগত। তো এখানে আমার কিছু গ্রো ব্যাগে লঙ্কা গাছ লাগানো আছে, ব্ল্যাক ভ্যারাইটির। এই গ্রো ব্যাগটায় দুখানা গাছ লাগিয়েছি, আর এখান থেকে আমি কাটিং নেব। এটা দুটো নিচ থেকে ডাল নিয়ে নিচ্ছি। এমনিতে লঙ্কা গাছের তলার ডালগুলো কেটে ফেলে দিলে আপনার লঙ্কা ভালো হয়। তো যখন এই সাইজের ডালগুলো হবে নিচের দিকে, তখন আমরা কেটে নিয়ে এগুলো ফেলে না দিয়ে এগুলো থেকে আমরা অনায়াসে চারা করে নিতে পারি। আর চারা করার পারফেক্ট সময় হচ্ছে ফেব্রুয়ারি। আর আমি এই চারাটা করেছিলাম জানুয়ারিতে, ওই জন্য আমার একটু বেশি সময় লেগেছিল, 30 days টাইম লেগেছিল। তো নিচের পাতাগুলো সরিয়ে ফেলেছি, আর রুট হরমোন দিয়ে আমি দুটো কাগজের কাপ নিয়েছি আর তাতে লাগিয়ে ফেলেছি। এখানে বালি আর কোকোপিটের সমান সমান মিশ্রণ নিয়েছি, নিয়ে আমি একটা মিক্সার তৈরি করে তাতেই কিন্তু লঙ্কার গাছ দুটো লাগিয়ে দিচ্ছি। তো এই ডাল কাটিংটা তে আর আমি জল দিলাম না, যেহেতু বালিটা একটু ভেজা ভেজা আছে, তার জল বেশি দেওয়ার দরকার না। লঙ্কার গাছে খুব বেশি জলও লাগে না। যখন দেখবো একবারে শুকিয়ে গেছে, তখন আমি জল দিয়ে দেবো। তো ফেব্রুয়ারিতে যখন খুব রোদ পড়ে, আপনারা যখন চারা করবেন তো অবশ্যই শেডের তলায় রাখবেন। এখন জানুয়ারি, সেরকম টেম্পারেচার নেই, ওই জন্য আমি ছাদের একটা গাছের তলায় রেখে দিয়েছি। আর ঠিক 30 days পরে আসবো আর আপনাদেরকে দেখাবো যে এর রূপটা কেমন হয়েছে। তো 30 days পরে আমি চলে এসেছি, আর আমি আশা করছি যে রুট গজিয়ে গেছে। এটা ফেব্রুয়ারি হলে অনেক তাড়াতাড়ি গজিয়ে যেত, তো আমি একটু সময় নিয়েছি। মানে 2 সপ্তাহ পরে কিন্তু আপনারা রেজাল্ট পেয়ে যাবেন ফেব্রুয়ারিতে যদি কাটিং লাগান। তো এটা আমি খুলে ফেলছি। এটা বালি কোকোপিটের মিশ্রণ, খুব তাড়াতাড়ি ভেঙে যাচ্ছে। আর বালি কোকোপিটের মিশ্রণ দিয়ে আপনারা সবসময় চেষ্টা করবেন চারাগুলো লাগাতে। তাহলে ডাল কাটিং বলুন, এমনি চারা বলুন, তাহলে লাগালে কি হয় যে খুব তাড়াতাড়ি ছেড়ে যায়। আর স্টিকি হলে ছিঁড়ে যাওয়ার সম্ভাবনা থাকে, বা বীজ জার্মিনেট হতে, বা আপনি যে ডাল কাটিং লাগাচ্ছেন সেটা রুট বেরোতে অনেক সময় লাগে। তাহলে কোকোপিট আর বালির মিশ্রণটা আপনারা অবশ্যই রাখবেন। তো এখানে দেখতে পাচ্ছেন ডালটা, দেখছি যে রুট বেরিয়ে গেছে। আর এখন এটাকে আমি লাগিয়ে দেবো। এই দেখুন বেশ ভালোভাবে রুট চলে এসেছে। আর এটা লাগানোর জন্য আমি দুটো গ্রো ব্যাগ নিয়েছি, আর ব্যাগগুলো একটু ফোল্ড করে নিয়েছি। যখন দরকার লাগবে তখন আমি খাবার দেব। এখন আপাতত অল্প মাটিতে আমি লাগিয়েছি। এখানে মাটি, গোবর সার বা ভার্মি কম্পোস্ট আর 10% বালি আপনারা দিতে পারেন। প্যাকেট দুটো আমি হাফ করে নিয়েছি মোল্ড করে, মানে যখন খাবার লাগবে সেই পরিমাণে আমি খাবার দেবো। আর এখন আপাতত মাটিটা তৈরি করে নিয়েছি 50% মাটি আর 40% ভার্মি কম্পোস্ট। এর পরিবর্তে আপনারা গোবর সার দিতে পারেন, আর 10% বালি। এই দিয়ে কিন্তু আমি দুটো গ্রো ব্যাগের মাটি তৈরি করে ফেলেছি। এবার চারা দুটো আমি বসিয়ে দিলাম, জাস্ট জল দিয়ে রেখে দেবো, আর অন্য কিছু করবো না। আর অবশ্যই ছোট চারা গাছের জন্য আগে ছোট পটিং মিক্সার ব্যবহার করবেন, মানে ছোট পট। যখন এটা বড় হয়ে যাবে তখন আবার একটু বড় পটে দিতে হবে। এটা যেহেতু আমি চেঞ্জ করব না, ওই জন্য ওকে মোল্ড করে দিয়েছি। জাস্ট এটা একটু উঁচু করে দিয়ে আরো কিছু পটিং মিক্সার ব্যবহার করে দেব যখন গাছটা একটু বেড়ে উঠবে। তো জল দিয়ে আমি এখন আপাতত শেডের তলায় রেখে দেবো। যখন দেখবো যে নতুন পাতা চলে এসেছে তখন আমি একে ওপেন ছাদে নিয়ে আসবো। আর লঙ্কা গাছে প্রচুর পরিমাণে রোদ লাগে, এমন এক জায়গায় রাখতে হবে ছাদে যেখানে পর্যাপ্ত পরিমাণে রোদ পায়। রোদ প্রচুর পেলে লঙ্কা গাছে লঙ্কা হবে ভালো, পাতা কোঁকড়ানোর সম্ভাবনা অনেকটা কমে যাবে। আর অবশ্যই ড্রেনেজ সিস্টেম খুবই ভালো হতে হবে। আর ড্রেনেজ সিস্টেম ভালো না থাকলে কিন্তু মাটি স্টিকি হয়ে গেলে লঙ্কা গাছে পাতা কুঁকড়ানো রোগটা কিন্তু চলে আসবে। আর কন্টিনিউয়াস আপনাকে পেস্টিসাইড স্প্রে করতেই হবে, তাহলে আপনি ভালো রেজাল্ট পাবেন। আর এখানে দেখতে পাচ্ছেন আমার লঙ্কা গাছগুলো সবগুলোই আমি কাটিং থেকে লাগিয়েছি। আর কাটিং থেকে লাগালে গাছ খুব ঝোপালো হয়ে যায়, আর ছোটতেও কিন্তু কুড়ি চলে আসে। তো আমার কুড়ি আসা স্টার্ট করছে, তবে আমি আশা করছি এগুলো থেকে অনেক বেশি আমি ফলন পাবো। তো
তো এইভাবে আপনারা কাটিং থেকে লঙ্কা গাছের চারা করে নিতে পারেন। তো এখানেই শেষ করছি। সুস্থ থাকুন, ভালো থাকুন। পরবর্তী ভিডিওতে আবার আপনাদের সাথে দেখা হয়ে যাবে ইনশাআল্লাহ।